দর্শক, সাইন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি আরিফুল ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অল আউট অ্যাকশনে ডিবি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব ও পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে র্যাবের বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে নামছে। র্যাব জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে তারা সারা দেশেই তৎপর রয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে র্যাবের বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। র্যাবের এই পদক্ষেপের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তথ্য উপদেষ্টা বলেন, আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম সরকার কঠোর অবস্থানে যাবে এবং সেটা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেফতার চলমান রয়েছে। সেই সাথে বিচারের কার্য দ্রুত সুষ্ঠুভাবে করার লক্ষ্যে সরকার তৎপর। ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা ও তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয়েও আলোচনা উপস্থাপিত হয়েছে। শীঘ্রই এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে এবং সেই লক্ষ্যে সমন্বিত তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে বিশেষভাবে তৎপর রয়েছে। চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে ডিবি। অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, ডিবি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মহানগরীর বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে ডিবি। তাছাড়া ছোট-বড় যেকোনো অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে ডিবি। রোজার সময় মানুষের কর্মযোগ্য বৃদ্ধি পায়, বিশেষ করে আর্থিক লেনদেন বেশি হয়। শপিং মল, ব্যাংক বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে। রেল স্টেশন, বাস টার্মিনাল এবং সদরঘাটসহ অন্যান্য জায়গাগুলোতেও মানুষের উপস্থিতি বাড়ে। এইসব জায়গায় কেউ যাতে নাশকতা না করতে পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এই সমন্বিত পদক্ষেপ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। রোজার সময় সাধারণ মানুষ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শক, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। আর এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করুন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।